কাল মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি উপলক্ষে লাল সবুজের আভায় সেজে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ। রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে বেদি সংলগ্ন সিঁড়ি। সৌধের মূল ফটক থেকে বেদি পর্যন্ত হাঁটা পথে লাল ইটের মধ্যে সাদা রঙের ছোঁয়া ছড়াচ্ছে শুভ্রতা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ৫৪তম বিজয়ের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। গত কয়েকদিন ধরে স্মৃতিসৌধ চত্বর জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মূল বেদি থেকে শুরু করে ৭টি স্তম্ভের প্রতিটি অংশে লেগেছে নতুনত্বের ছোঁয়া। বিশাল এলাকা জুড়ে লাগানো হয়েছে নানা রঙের ফুল, যেন পুরো চত্বরটি এখন ফুলের বাগান। স্মৃতিসৌধের সুবিশাল চত্বর জুড়ে লাগানো হয়েছে নানা রঙের বাহারি ফুল। এছাড়াও রংতুলির আঁচড়ে সাজানো হয়েছে পুরো স্থাপনা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলিতেছে, এখানে রংতুলির কাজ চলিতেছে। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পবিধিতে মাননীয় প্রধান উপদেষ্টা ফুল দিবেন, মাননীয় প্রেসিডেন্ট সাহেব ফুল দিবেন এবং আমাদের কাজের প্রায় শেষ, টুকটাক কাজ আছে, আমরা আজকের ভিতরে শেষ করে দিতেছি। সুন্দর একটা মনোরম পরিবেশ মানুষের সাথে যাতে দিতে পারি সেই কাজে আমরা করতেছি, সেই চেষ্টাই আমরা চালাচ্ছি। এদিকে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও। মহান বিজয় দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী এবং লক্ষ লক্ষ জনতা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সে ধোয়ামোছাকরণ, পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলিকরণ এবং বিভিন্ন চারাগাছ রোপণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি স্মৃতিসৌধের বিভিন্ন স্তরে সিসি ক্যামেরা স্থাপন কাজ এবং লেক সংস্কার কাজ সহ অন্যান্য কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি সম্মান নিদর্শনের জন্য প্রস্তুত রয়েছে। একদিকে যেমন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ, তেমনি অন্যদিকে পুরো এলাকাকে ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আগমনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পুরো এলাকা এখন কঠোর নজরদারিতে। আমরা যারা দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা রক্ষায় এখানে যারা সদস্য রয়েছি, তারা যেন আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, সেখানে আমাদের জন্য এখানে আজকে আসা। তবে আপনাদের আশ্বস্ত করছি যে আমাদের এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয়, যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সব সঠিকভাবে সম্পন্ন করা থাকবে। ইনশাআল্লাহ আমরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকব। এখন শুধু অপেক্ষা বিজয়ের সেই মহালগ্নটির। প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ, প্রস্তুত জাতীয় শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে বাঙালি জাতি আরেকবার স্মরণ করবে তাদের শ্রেষ্ঠ সন্তানদের। মিশুক হাওলাদার, চ্যানেল 9।